বৃষ্টি ভেজা সন্ধ্যায় এরকম এক প্লেট দই ফুচকা হলে সন্ধ্যাটা পুরাই জমে যায়, তাই না? আমি মাঝে মাঝে কিভাবে বাসায় দই ফুচকা বানাই সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তার আগে বলে যাবেন আমার মতো ফুচকা লাভার কে কে আছেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ফুচকাটা বানানোর জন্য এখানে আমি চটপটির যে ডালটা থাকে ওই ডালটা নিয়েছি, আর একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। ডালটা আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। এটা কড়াইয়ে সিদ্ধ করলে বেশ সময়ের ব্যাপার, তাই আমি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেসার কুকারে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কড়াইতেও করে নিতে পারেন। তারপর এখানে আসি ফুচকার বেস্ট ইম্পর্টেন্ট পার্ট, টক। ফুচকার টক শুধু খাইতে লাইক করে না এমন মেয়ে মানুষ কম পাওয়া যাবে। তো টকটা বানানোর জন্য প্রথমে আমি তেঁতুলটা হালকা গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে তেঁতুলের যে মারটা ওটা সহজেই বের করে নিতে পারি। এরপর তেঁতুলের মারটা বের করে নেওয়ার পর এখানে আমি একটু বেশি করে চিনি দিয়েছি, স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন। তারপরে এখানে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, ভাজা জিরার গুঁড়া আর একটু চটপটি মশলা। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিব। একটু বিট লবণ দিবেন, আমি একটু বিট লবণ দিয়েছি। তারপরে আজকে আমি দই ফুচকার সাথে টকটাও দই টক বানাবো। আর এটা আমি আমাদের এখানে আমার বাসার পাশে একটা দোকান আছে যেখানে আমি শুধুমাত্র এই টকটার জন্যই ফুচকা খেতে চাই। ওনাদের ওইখান থেকে দেখেছি যে টকের মধ্যে দই দেয়, ওটা আমার ভীষণ পছন্দ, তাই আমি একটু দিলাম। এখন যে সিদ্ধ করে নিয়েছি ডালটা, ওই ডালটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, শুকনা মরিচ এর গুঁড়াও দিয়ে দিচ্ছি, কারণ ফুচকা একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। এরপর দিয়ে দিচ্ছি একটু চটপটি মশলা। আসলে ভেতরের পুরটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন। এখানে শুধুমাত্র আলুটা দিয়েও কিন্তু আলু ভর্তা দিয়েও কিন্তু পুরটা বানিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে একটু জিরা গুঁড়া আর যে টকটা বানিয়ে রেখেছিলাম ওই টকটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখন আমি সব কিছু ভালো করে মিক্স করে নিব। হয়ে গেল আমার ফুচকার পুর, টক রেডি, ফুচকার পুরটা রেডি। এখন শুধু ফুচকা বানানোটা বাকি। এখানে আমি যে দই ফুচকা বানাবো দইটাও রেডি করে নিয়েছি। তো ওইটা একটু ভিডিওটা নেওয়া হয়নি। তো অবশ্যই এখানে দইটা ঠান্ডা ঠান্ডা রাখতে হবে, যখন বানাবেন তখন ফ্রিজ থেকে বের করবেন। আর দই ফুচকা বানানোর জন্য যা যা দরকার সব গুছিয়ে নিয়েছি। যদিও মামাদের মতো সুন্দর করে দ্রুত করে আমি পুরটা ভেতরে ভরতে পারি না, কারণ ওনাদের টিপস তো ওনাদের কাছেই, আর আমি তো বাসায় মাঝে মাঝে বানাই। তো আমি এখন ফুচকার পুরটা ভরে নিচ্ছি প্রথমে সবগুলা। তার আগে আমি একটা খেয়ে নিচ্ছি। আসলে আমার আর এরকম লোভনীয় একটা ফুচকা যদি হয় তাহলে কি আর সবগুলো ফুচকা বানানো পর্যন্ত ওয়েট করা যায় বলেন? আমি আগে একটা বানিয়ে খেয়ে নিলাম। এরপর সবগুলো ফুচকা আমি বানিয়ে নিয়েছি। এখানে সবগুলো ফুচকার মধ্যে একটু করে টক দিয়ে তার উপরে দইটা দিয়ে দিব। টক তো পরবর্তীতে আরও নেওয়া হবে, কিন্তু আমি সবগুলোর মধ্যে আগে একটু করে টক দিয়ে দিয়েছি। তারপরে এখানে দইটা দিয়েছি। আর দইটা কিন্তু অবশ্যই ঠান্ডা ঠান্ডা হইতে হবে, না হলে ভালো লাগবে না। এখানে দইয়ের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন। তারপর দই ফুচকায় কিন্তু চানাচুর দেওয়া হয়, তো উপরে আমি একটু চানাচুর দিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল ইয়াম্মি ভীষণ মজার দই ফুচকা। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিতে পারেন।